তো মানে কবে কখন ওই ক্লাসটা হবে সেটাই একটু বললে হ্যাঁ, ভালো হতো। ওগুলা ওগুলো করে দিব। মাতা, কাইফা। রুটিন করে। হ্যাঁ, ওগুলো ওগুলো একদিন ওগুলো হ্যাঁ, সম্পূর্ণ ওটার ওগুলো মানে এটা ও- ওগুলো একদিন সম্পূর্ণ সাজিয়ে নিয়ে চলে আসবো, বুঝলে তো? এমনি রুটিনটা একটা দাও না যে এই কবে হ্যাঁ, মানে এইবার এই টাইমে ক্লাস হবে। হ্যাঁ, এই 4 নম্বর তাহলে ওটাকে নিয়ে আসবো, ঠিক আছে? ওটা নয়, কোনটা? কিন্তু ক্লাসের ব্যাপারটা যেমন ধরুন আজকেই হলো, সেটা ও, কবে হবে কখন কোন টাইমে সেটা। তো ঠিক বলতে পারছি না, আমি তো এই তারাবি পড়াচ্ছি তো, কোনদিন চাপ থাকছে। আসসালামু আলাইকুম জামিআন। تحية لكم مشاهدينا الأعزاء اليوم في فيديو جديد. أقدم لكم موضوع جديدا أتمنى أن ينال إعجابكم. لذا أتمنى أن يكون هذا الدراسة قيما لمشاهدين من جميع الأعمار. يرجى الإعجاب والمشاركات والاشتراك. يرجى التعليق إذا كان هناك أي استفسارات في هذا الفيديو. So everyone, greetings dear viewers. Today in new video, I am presenting a new topic to you. Uh, I hope you will like it. So I hope this was a valuable lesson for viewers of all ages. Please like, share, and subscribe. Please comment if there are any cures in this video. So, third class, how do I spend my day in Ramadan? كيف أقضي يومي في رمضان? কিভাবে রমাদান মাসে আহ, রমাদান মাসের দিনের কিছু কথা কিভাবে আমরা বলবো, ঠিক আছে? হাউ ডু আই স্পেন্ড মাই ডে ইন রমাদান, রমাদান মাসের কিছু কথাবার্তা আমরা সেলের মাধ্যমে, বেশি নয়, 8টি থেকে 7টি বাক্য আমরা আজকে শিখব অত্যন্ত সুন্দরভাবে। আমরা আজকের এই বাক্যগুলো শিখবো ইনশাআল্লাহ। প্রথম স্লাইডে আমরা দেখি, প্রথম স্লাইডে আমরা সাজিয়েছি মসজিদে যাওয়ার ব্যাপারে। পবিত্র মাহে রমাদানুল মুবারক যখন আসে তখন আমরা মসজিদে যাই এবং মসজিদে আমাদের আনাগোনাটা একটু বেশি হয়। তো আমরা কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা এখন কোথায় যাচ্ছি, তাহলে আপনি উত্তর দিতে পারেন খুব সুন্দরভাবে, আযহাবু ইলাল মসজিদি, আযহাবু ইলাল মসজিদি। এখানে দেখো আলিফ কি করে সর্বদা, আলিফ সব সময় কি করে, জাবার গ্রহণ করে। তাহলে আলিফের উপরে আমরা জাবার দিলাম, আর ইলা দেখো হারফে জার আসছে, দালকে আমরা কাসরা করে দিলাম। আযহাবু ইলাল মসজিদি, আই গো টু দ্য মস্ক। হুম, আমি মসজিদে যাই। তাহলে আযহাবু ইলাল মসজিদি, এখানে হারফে জার, এই দেখো হুরুফুন জার, এই হারফে জার হচ্ছে এই কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে এতটুকুলো সাজানো হয়েছে। হ্যাঁ, তোমরা যদি পারো তো এটাকে নিয়ে নেবে স্ক্রিনশট করে। তো এই দেখো এর মধ্যে ইলাটা এসেছে, আর এই হারফে জার যখন থাকবে তখন হারফে জার কি করবে, পরের সেন্টেন্সে লাস্টে ও জের ব্যবহার করবে। তাহলে এই দালটাকে আমরা কাসরা দিয়ে দেবো, মানে জের দিয়ে দেবো। তাহলে আযহাবু ইলাল মসজিদি, আর আরবিতে সব সময় লাস্টের অক্ষরটাকে দেখা হয় যে ও জের দিচ্ছেন, জাবার দিচ্ছে। দ্বিতীয় স্লাইডে আমরা মসজিদে কি করি, মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করি। তাহলে আমরা সেটাই বলবো, মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করি। উসল্লি ফিল মসজিদি, উসল্লি ফিল মসজিদি। এখানে দেখো এই ফিটাও হচ্ছে হরফে জার, তাহলে ডালটাকে আমরা জের করে দেব। আর আরবিতে কথা বলার ক্ষেত্রে লাস্টের অক্ষরটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ এই কারণে লাস্টের অক্ষরটা দিয়ে আমরা বুঝতে পারবো সমস্ত ওয়ার্ড ও সেন্টেন্সটার ভাব অর্থ। তাহলে লাস্টের অক্ষরটা আমরা জের জাবার কাসরা এটা দেখা হয়, এটাও গুরুত্বপূর্ণ। এখানে হারফে জার এসছে, আমরা দালটাকে কাসরা করলাম। তাহলে উসল্লি ফিল মসজিদি, আই প্রেয়ার ইন দা মস্ক, আমি নামাজ পড়ি কোথায়, মসজিদে। 3 নম্বর স্লাইডে
আমরা রেখেছি আকরাউল কোরআন বাদা কুল্লি সলাতিন। দেখো আকরাউল কোরআন, আলিফ জবান নিয়ে নিয়েছে, বাদা কুল্লি সলাতিন, তাহলে আকরাউল কোরআন বাদা কুল্লি সলাতিন কি হবে? আকরাউ মানে পড়া, কোরআন কি পড়েছে? কোরআন পড়েছি, বাদা পরে, হ্যাঁ, আফটার, বাদ মানে আফটার, কুল্লি সলাতিন কিসের পরে? নামাজের পরে। তাহলে প্রত্যেক কুল্লি মানে প্রত্যেক নামাজ, প্রত্যেক নামাজের পরে আমরা কি করেছি? নামাজ, প্রত্যেক নামাজের পরে কুল্লি সলাতিন, প্রত্যেক নামাজ পড়ে পবিত্র কোরআনুল কারীম পড়েছি। তাই আই রিড দ্য কোরআন আফটার এভরি প্রেয়ার, প্রত্যেক নামাজের পরে পরে আমরা কোরআন তেলাওয়াত করেছি। এটা যদি আমি আরবিতে বলতে যাই তাহলে হবে আকরাউল কোরআন বাদা কুল্লি সলাতিন। পবিত্র মাহে রমাদান মুবারক যখন আসে তখন আমাদের দান সদকার হাত আরো ইমপ্রুভ হয়, আমরা দিই মানুষকে। তো আমি অভাবীদের সাহায্য করি, এই কথাটা যদি আমি বলতে চাই তাহলে কি হবে? সুন্দরভাবে আবিনুল মুহতাজা, আবিনুল বা উআবিনুল মুহতাজা, উআবিনুল মুহতাজা। এর নিচে জের থাকলে ভি, হ্যাঁ, তাহলে উআবিনুল মুহতাজা, আই হেল্প দা নিডি, আমি অভিভাবকদের সাহায্য করি। 4 নম্বরে আছে আজুরু আকারিবি, আজুরু আকারিবি, আকারিবি মানে হচ্ছে নিজের আত্মীয় স্বজন। তাহলে আমি যদি বলি আমি আমার আত্মীয় স্বজন দেখা করি, সাথে দেখা করি, যেহেতু পবিত্র মাহে রমজানের পরে ঈদ, ঈদের পরে আমরা কি করি? নিজের আত্মীয়দের বাড়ি যাই। আবিনুল আজুরু আকারিবি, আই ভিজিট মাই রিলেটিভস। তারপরে দেখো ইশতিরাক ফি তাহজিরিত তাআম, ইশতিরাক ফি তাহজিরিত তাআম, হ্যাঁ, ইশতিরাক বা উশারিকু দুটোই আমরা বলতে পারি। হুম, বা উশারিকু, উশারিকু মানে হচ্ছে উশারিকু মানে হচ্ছে প্রিপারেশন নেওয়া কোনো কিছুর, বা ইশতিরাক মানে হচ্ছে প্রিপারেশন নেওয়া। ফি তাহজির কিসের জন্য? কিসের জন্য? তাআম মানে হচ্ছে ফুড, ফুড। উশারিক মানে হচ্ছে প্রিপারেশন নেওয়া। ফি তাহজির তাআমি, তাহজির মানে হচ্ছে পার্টিসিপেট করা। এখানে উশারিক মানে হচ্ছে প্রিপারেশন নেওয়া, তাহজির মানে হচ্ছে পার্টিসিপেট করা। ফি তাআমি কিসের জন্য? রান্না, রান্নার জন্য। ফি তাআমি খাবারের জন্য, তাহলে খাবারের জন্য আমি পার্টিসিপেট করেছি, যেন আমি খাবার তৈরি করতে পারি, খাবার তৈরিতে অংশগ্রহণ করতে পারি। এই বিভিন্ন কাজের, খাবারের কাজের জন্য কি করেছে? ও পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে। তো আমি একটা সম্পূর্ণ বাক্য আমাদেরকে তো বলতে হবে, তাই জন্য আমরা বলতে পারি যে আমি খাবার তৈরিতে অংশগ্রহণ করি, আমি খাবার তৈরিতে অংশগ্রহণ করি। ইফতারের টাইমে, ইফতারের টাইমে কি করি? আম্মুজির হেল্প করি, বাড়ির হেল্প করি, হ্যাঁ। তো এগুলো আমরা যদি বলি তাহলে কি হবে? উশারিকু বা উশতারিকু ফি তাহজিরিত তাআমি। তারপরে ভোরবেলায় আমরা সাহারি করি, তাহলে ভোরে যদি আমরা বলি আমরা ফজরের আজানের আগে সাহারি খাই, তাহলে আতানাউলুস সুহুর ক্বাবলা আযানিল ফজর, আলিফ জাবার গ্রহণ করবে ক্বাবলা আযানিল ফজরি, আস-সাকিনু সাকিনু হুররিকা বিল কাসরা। আমরা যদি লাস্টে, এটা একটি হচ্ছে ফর্মুলা, লাস্টে আমরা কি করি? লাস্টে এখানে আমরা দাঁড়াবো, সাকিন করবো, স্টপ করব, সেখানে শেষে আমরা কাসরা দিয়ে পড়তে পারি। তাহলে কাসরা দিয়ে আমরা পড়লে কবলা আদানিল ফজরি, তাহলে আমরা তানাউল মানে হচ্ছে খেয়েছিলাম, সাহের ভোরের খাবার কখন? কবলা আদানিল ফজর, আজানের, ফজর আজানের প্রথমে। 7 নম্বর স্লাইডে রেখেছি ইফতার ইনদা সামাই আদানিল মাগরিব, আর ইফতার কখন করি? মাগরিবের আজান শুনে। আই ব্রেক ইউর ফাস্ট when I hear the call for maghrib prayer, মাগরিব আজান শুনলেই আমি রোজা ভাঙি। ইফতার মানে হচ্ছে মাগরিবের যে ইফতার মানে হচ্ছে মাগরিবে যখন আমরা রোজাটা ভাঙি। ইনদা সামাই কখন? যখন আজান, যখন আমরা শুনি, কি শুনি? আযানুল মাগরিব, মাগরিবে আজান শুনি, তখন আমরা কি করি? আমাদের রোজা ভাঙি। তারপরে দ্বিতীয় হচ্ছে আযহাব ইলা সুক ওয়া ইশতারি
আহতিয়াজাতিল বাইত। আযহাব মানে যাওয়া, ইলা সুক কোথায় গিয়েছিলাম, বাজারে। কেন গিয়েছিলাম, ইশতারি কেনাকাটা করতে। কি কেনাকাটা করতে, ইহতিয়াজাতিল বাইত ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র। আযহাব মানে যাওয়া, ইলা মানে ইলা সুক মানে বাজার পর্যন্ত গিয়েছিলাম কি করতে, ইশতারি কেনাকাটা করতে, ইহতিয়াজাতিল বাইত ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে গেছিলাম। তো সম্মানীয় ভিউয়ার্স, আমরা 8টি স্লাইড বানিয়েছি এবং এই 8টি স্লাইডে পবিত্র মাহে রমজান মুবারকের রিলেটেড কিছু কথা আমরা এখানে সাজিয়েছি। তো এতে আমরা কি করব, বলার যে প্রোনাউন্সিয়েশনটা এটা সুন্দর হবে, এই জন্য আমরা এই 8টি বাক্য সাজিয়েছি। তো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আজকে ক্লাস এখানেই শেষ। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ক্লাস পেতে আমাদের সাথেই থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ওয়াল বেল আইকনটাকে অন রাখুন এবং আমাদের পরিবারে যোগ দিন এবং আরবি শেখার নতুন যাত্রা শুরু করুন। দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সম্মানীয় উপস্থিতি, আজকের ক্লাস আমাদের এখানে শেষ করলাম।